ইরানের প্রতি আবারও ট্রাম্প নেতানিয়াহুর যৌথ হুমকি। এবারের হুমকিটা এলো ফ্লোরিডায় ট্রাম্প নেতানিয়াহুর আকস্মিক বৈঠকের পর। ফ্লোরিডার মারেলাগোতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ইরান যদি আবারও তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করে তবে বড় ধরনের হামলা হবে। ইরান গত জুনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোপনীয় অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে। আমরা জানি তারা কোথায় কি করছে। আমি আশা করব তারা সেটা করবে না, কারণ আমরা আমাদের B-2 বোমারু বিমানের জ্বালানি অপচয় করতে চাই না। ট্রাম্পের এমন হুমকির পর করা প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে তাৎক্ষণিক ও কঠোরভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কারো অনুমতির উপর নির্ভরশীল নয়। এদিকে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের কথা বলতে গিয়ে হামাসকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প। বললেন, হামাস অস্ত্র জমা না দিলে ভয়াবহ পরিস্থিতি হবে। হামাসে যদি অস্ত্র সমর্পণ না করে তবে এর পরিণাম হবে নরকের মতো। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজার 4 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে ট্রাম্পের দাবি, ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, এখন দায়িত্ব হামাসের। গাজার নিরাপত্তায় মুসলিম বিশ্বের সেনাদের নিয়ে একটি বহুজাতিক বাহিনী গঠনের কথা। এই বাহিনীতে তুরস্কের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে আমার ভালো সম্পর্ক। আমরা এটা নিয়ে কথা বলবো, আর যদি এটা ভালো হয়, আমার মনে হয় এটাই ভালো। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক সফল হয়েছে। ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়ার কথাও জানান নেতানিয়াহু। এটি হবে অ-ইসরায়েলি নাগরিকের বাইরে কারো প্রতি সর্বোচ্চ সম্মান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।